বাবার দিক থেকে কি আসে? শুধু ডিএনএটা আসে, যত রকমের অর্গানেল বাবার যে রোগগুলো ছিল সেই রোগগুলো আমার আসছে কি করে? বাবার যে রোগগুলো আছে ওগুলো ওয়াই ক্রোমোজোম দিয়ে যেগুলো আসার কথা শুধু ওইগুলোই আসছে। আর 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 তাছাড়া 23টা ক্রোমোজোম তো আসছে বাবার সাথে। বাবার মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, টোটাল 46টা থাকে, 23টা তো বাবার দিক থেকে আসছে। এবার ওটার মধ্যে যদি কোনো ডমিনেন্ট ট্রেট থেকে থাকে ওই 23টা, তাহলে সেটা সন্তানের মধ্যে আসবে। তাছাড়া ওয়াই ক্রোমোজোমের নিজস্ব, যেমন আমাদের কানে চুল হয় ছেলেদের, মহিলাদের ওটা হোল্যান্ড্রিক জিন, কারণ ওটা ওয়াই ক্রোমোজোম দিয়ে শুধু আসে। ঠিক আছে, এরকম অনেক ডিজিজ হয় যেটা ওয়াই ক্রোমোজোম দিয়ে আসে। ওরকমই অনেক ডিজিজ যেটা শুধু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে আসে, সেটাকে এখনও লোকেরা ধরতে পারছে না, কারণ মাইটোকন্ড্রিয়াল জিনোমটা খুব ছোটো হয়। আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএর যে ডেটাটা, সেটা হোল জিনোম ডেটার থেকে ফিল্টার করাটা চ্যালেঞ্জিং কাজ। ওটার জন্য ওই পার্ল, পাইথন এরকম ধরনের কোডিংগুলো লাগে, বায়োইনফরমেটিক্স টুল ওখানেই লাগে। তো এইগুলো শিখলে আমরা অনেক কিছু বলতে পারি, ঠাকুরের অনেক কথা এগুলো দিয়ে চলে আসবে। একটা ভাবছিলাম, চ্যাট জিপিটিকে যে ডেটাবেস দিয়ে ট্রেনটা করা হয়েছে যে মেশিনারিকে, ঠাকুরের লিটারেচারের যে কনসেপ্ট, সেটা দিয়ে যদি আমরা একটা এআইকে ট্রেন করতে পারি, তোর জন্য ওটার জন্য তো বেশি কোডার লাগবে যারা এটা করবে। আছে কি হয় হলো ওই রিলেটেড অ্যান্সার দেবে, ও নেক্সট ইলন মাস্ক হয়ে যায় চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটি তো আমাদের কাজ অনেক সস্তা করে দিচ্ছে, ক্রিয়েটিভিটিও নষ্ট করে দিচ্ছে আমার মনে হয়। চ্যাট জিপিটির মতো আরেকটা বেরিয়ে গেছে, ক্লড, CLAUD.AI, বানানো হয়েছে চ্যাট জিপিটি ইউজ করেই বানানো হয়েছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে গ্রাফিক্যাল ছবি কি করে বানানো? বলবে যে এটা জেনারেট করে চ্যাট জিপিটি 4, আর না, এটা হচ্ছে তোমার বিং AI, ডালি দিয়ে বানানো। ওরই ভাই বোন। আমাকে একটু শিখিয়ে দে না ওটা। প্রম্পট দিলেই হবে। আরো আছে, কবে শেখাবি? তুই কি চাই তোর বল? তোকে কি খেতে চাস বল, খাও। রেকর্ড করবি না এগুলো, বল। বাবার কোথা ঘুষ দিচ্ছে এটা শোনার জন্যই তো অপেক্ষা করছে, আপনাকে কত দেয় জিজ্ঞেস করেছে আমার কন্টেন্ট। এই ব্যাস, আমি তুই এটা দিয়ে দিবি, খেতে দেয়। আপনাদের কমিশন এসব বলবে। আচ্ছা, কথা বলছি, বায়োলজিকে ঠাকুরের ঠাকুর রিসার্চকে কি পছন্দ করতেন নাকি করতেন না, এটা কি বলবেন আপনি? তুই বল, তুই আমার থেকে বেশি ভালো জানিস। মোটেও আমি জানি না, বাজে কথা। ঠাকুরের তো সব কথাই তো রিসার্চ দিয়ে শুরু হতো, রিসার্চ দিয়েই শেষ। রিসার্চ বলে কেন? রিসার্চ মানে তো আবার সার্চ করো, কেন এরকম কথা? রিসার্চ আবার থেকে সার্চ করতেই নতুন জিনিস পাওয়া যায়। কিন্তু আজকালকার এত যে যেমন মেরি কিউরির ক্ষেত্রে আমি এগুলো তো বাবার কাছ থেকেই শুনেছি। বাবা মানে বুদ্ধদেব? হ্যাঁ, মানে কি কাজ করছিলেন কি নিয়ে, ড্রয়ারের মধ্যে দেখছেন বারবার ওটা ব্লিচ হয়ে যাচ্ছে। তো ওই যে রিসার্চটা উনি করলেন যে ব্লিচ হয়ে যাচ্ছে মানে সাম আদার লাইট সোর্স ইজ দেয়ার অ্যাপার্ট ফ্রম দ্য সানলাইট। এই যে রিসার্চটা উনি করলেন, তো ওটা রেডিয়াম আবিষ্কার হয়ে গেল ওটা দিয়ে। ড্রয়ারের মধ্যে কোথাও রেডিয়ামের কোনো জিনিস রাখা ছিল, ওটা দিয়ে ফটোগ্রাফিক প্লেটটা ব্লিচ হয়ে যাচ্ছিল। ড্রয়ারের ভেতরে সচরাচর তো অন্ধকার থাকে, কিন্তু উনি এটা যে ভাবলেন যে তার মানে ড্রয়ারের ভেতরে অন্ধকার, তার মানে ব্লিচ হয়ে যাচ্ছে, তার মানে দেয়ার মাইট বি সাম আদার লাইট সোর্স অ্যাপার্ট ফ্রম দ্য সান। এই ভাবনাটাই তো রিসার্চ। এবার অনেকে বলে কি, এই তো এর সাথে এটা তো উনি ঘরে বসে করছেন, মানুষকে সেবা তো করছেন না। কে এইটা অনেকে বলে যে রিসার্চ তোমরা বেশি তত্ত্ব কথা বলছো, তোমরা তো ঠাকুরের মানুষ সেবা করছো না, কিন্তু এটাই তো আবার পরবর্তীকালে ক্যান্সার ট্রিটমেন্টে কাজে লাগছে। এটা ছাড়া তো কি আমি এক স্টেপও এগোতে পারবো না, এটা তো বেসিক জিনিস। রেডিয়াম বা যে ম্যারি কিউরি আবিষ্কার করলো, উনি একজন সায়েন্টিস্ট, উনি মানুষ সেবায় কি কাজে লাগলো যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাও? রেডিয়ামের কোনো নেই। রেডিয়ামের ক্যান্সার কিমোথেরাপিতে যে মেশিনগুলো আমরা ইউজ করি, কোথাও রেডিয়ামের কত মধ্যে চিপ লাগানো থাকে। বা তো আমরা যে ওই যে এইগুলো করি রেডিয়েশন থেরাপি, যেগুলো ওই যে এত কমপ্লিকেটেড মেশিনগুলো, ওখান থেকে কি সব অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছে বিমগুলো, ওখানে কত এক্সরে ডিফ্র্যাকশন মেশিন, ওখানে ওগুলো অ্যাপ্লিকেশন আছে। শুধু ক্যান্সার রিসার্চ করে, এমনি অন্য মেশিনেও তো রেডিয়ামের কত অ্যাপ্লিকেশন আছে। তার মানে ওই সেবাগুলো তো কারণে উনি রিসার্চ রয়েছে, তাই তো? ওই সেবাগুলো দিয়ে কি মানুষের উপকার হয়নি? হ্যাঁ, এটা বলে তো লোক। কি খালি রক্ত দেওয়াই কি মানুষকে সেবা করা হয় নাকি? রক্তদান শিবিরেই শুধু মানুষের সেবা হয়? বলে, যারা বলে তারা বোকা। ইষ্ট প্রতীকে আবির্ভূত জগবিদাচরণে তদুপাক্রমতে ব্রতি হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাস কর্মবিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাঁকে যেন জানতে পারি। শ্রদ্ধানুশ্রী দোয়া পুঞ্জবান
ইষ্টৈক প্রার্থনায় একই মন্ত্রে একই মনে সমষ্টি উচ্চারণায় বৈশিষ্ট্য পূরণী একচেতনাভিমন্ত্রণে শিষ্ট হদিশ ও শ্রেষ্ঠ ভাবনায় সমাগতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে লোকতিলকম শাশ্বতবার্তা বিভূষণম অমরকেতু শারদম প্রবোধাম লোকজীবনম প্ರಣয় প্রমোদ জগদীকরণ বন্দে জীবন জীবন সদুষম एकमेवाद्वितीयं शरणं पुरेशामात्मनेतार प्रबुद्धादीशरणं सर्वत्रानुवर्तिनो भीतरशरणं शताद्गुणा वर्णास्माशरणं पूर्वापुरुषो वर्तमानो पुरुषोत्तमं शरणं एको देवानायनं ईश्वरैव सद्धर्मं एकदेव शाश्वतं शरण्यं नो काश्यमन्नरो ब्रह्मणो ब्रह्मैकमेवाद्वितीयं तथागता सर्वागिराभेदा तथागता द्रोही वर्तमानो पुरुषोत्तमः पुरुषेशामापुरेकालो विशिष्टो विशेषविग्रहः सदनुगोलकशासनं यं शक्तो वन्दे तत् शिष्टात्मदेव पृथ्वीपर्णो देवा पृथ्व्यानापोह्या आचारावर्णास्मानो जीवनवर्धनाय नित्यकपालन्या एको सर्वानुवाचार परमोत्कर्ष हेतवः भावपुरिखंसिनस्तु भगवोपाचारम् वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम् प्रभार विभक्ति सत्ता विभार पतामार पृथ्वी सत्ता आरोग्यम जागरण তুমি আহারে বাও উপহারে রাখো থাকাও কিনা আমার দিকে কিংবা ঘৃণার চোখ ফেলে রাখো যাই করো না তুমি আমায় আমি তোমার চিরদিনে আমার সেবাই আমার ধর্ম তোমার কাজই আমার তবে স্বার্থ আমার তুমি শুধু কোন প্রয়োজন স্বার্থ নয় আর তুমি আয় যাও না হোক তোমার অতৃপ্তি করিলে ভয় তুমি আমার যেমন করো যেমন করলে ভালো হয় তেমনি করেই তুমি থাকো বেঁচে থাকো সহজয় তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্ম নীতির স্রোত সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক তোমার কীর্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জায়গা তাই হয় সাধনা তাই হোক আমার অভিযান আশীর্বাদ করো তুমি থাকো বেঁচে থাকো চিরদিন আমি তোমার সেবা করে আমি যেন নদী ভয় করে যারা ভালোবাসে উষরাগে গাফলতি কথা ভাবা কাজে লাগে নাই প্রতিষ্ঠা অনুমতি দয়ার লাভ ভৎসনামি তাদের স্পর্শ করে থাকি সর্বসত্তায় কালে তুমি তারাই উপভোগ করে তোমাকে তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে হৃদয় উত্তর ভালোবাসা তোমার পায়ে করুন বলে তোমার ইচ্ছা করতে পূরণ বিরল তলায় চলতে পারি মন বিবেকার শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি এই তো আমার চাহিদা প্রভু এই আমার জীবন চরণ আগুন ভাঙা এই হৃদয় প্রভু পটল তোমার আসন শাসন বাক্য তোমার দেশল এই তো আমার আশীর্বাদ অদূর চলায় চলে আমার রাগ থেকে রাগ সব বিষাদ এই দয়াতে তুমি যখন ভাল করে কোনো আমায় সেই তো তুমি এই তো তুমি ওই যে তুমি বলি তোমায় নিজের নিজ পরিবারে বৃষ্টি সহ পরিবেশে পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ দিদি এই জীবনে তোমার বৃষ্টি বৃষ্টি হয়ে বৃষ্টিটাতে ছড়িয়ে পড়ুক তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মন তৃপ্ত থাকুক তোমাকে আমার হৃদয় বাহক অভূত হয়ে উজ্জ্বলায়
লক্ষ হোক ক্ষিপ্ত হোক অসত্যাচার উপদ্রব বিস্ফাদনা উদ্দীকরণে হোক ক্ষিপ্র উদ্যোগে নির্ভুলতার প্রতিবিধায় অটুট সন্ধানে চলুক ফিরে রাজ নিষ্ঠার উন্নতিতে ঠাকুর হৃদয়ে অটুট হয়ে অসুয়া সকল রাশিয়া ধসিয়া সত্যত পথে চলুক বলে ভক্তি আমার তোমার দয়াকে আনন্দ সহ ভজনায় গুরুজয় প্রতিবেশিতায় জানিয়া ঠাকুর বোধনায় সমান তোমার বিক্রয় তোমার সত্তা তুমি যে আমার সব যে তোমার এই সৃষ্টিকর্তা অভুল বলে তুমি যখন দেখি তোমার কাছে থাকো তুমি যখনই তুমি ছাড়া আর কে আছে কাহার হৃদয়ে তবুও বোঝেনি জানে না সবাই সবাই বিভু তুমি যে অতুলনীয় সত্তা স্বভাব সবই যে তোমার আর কোথাকে দ্বিতীয় শুভ বাংলা নববর্ষ উপলক্ষে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুটচন্দ্র দেবান আশিস পাঠ। নববর্ষ চলে এলো, গভীরের নব আগমন, উদ্যত জাত কর্মফল প্রচেষ্টা প্রাণে সমস্ত বিসৃজনী সার্থক সম্ভবে রূপ হতে রূপে গুণ হতে গুণে প্রাণ হতে প্রাণে মরণের জীবনকে মহিত করে জীবনে উদ্ভিন্ন হতে হতে ছুটেছে সেই আবেগ উপকর্ণকে আশ্রয় করে নবীনের শান্ত সম্ভাস। বিধ্বস্তির বিপদ সংগ্রাম বৃত্তি স্বার্থী ক্ষুদ্রচক্ষু লেলিহান লোল উদ্দীপনায় স্বার্থসেবী পরার্থ কিরণের ভীম উন্মাদনায় ব্যবচ্ছেদী ঘোর ঘূর্ণি সৃষ্টি করে যে মরণাবর্ত রচনা করেছে তারই কেন্দ্র হতে অমৃত নিঃসন্দি জীবনের উচ্ছল লালিমা অমৃত ছটায় প্রাণ শত্রুকে সম্মুখে রেখে ওই দেখো জীবনকে হাতছানি দিয়ে ডাকছে, বলে আয় আয় আয়, নাই বলে বিধ্বস্তি বিপাক ছুটে আয়, সম্মুখে সীমা হারা অনন্ত জীবন। যেখানে আছে ইষ্টি প্রাণন, যেখানে আছে ইষ্টি চরণ, যেখানে আছে ইষ্টিভূত সম্পত্তি, মৃত্যু সেখানে চির মরণশীল, প্রাণ সেখানে চির প্রাণ উচ্ছলতায় অমোঘ। বন্দে পুরুষোত্তম। In the beginning was the word, ঠিক আছে? কাউকে ডাকতে হলে আমরা নাম ধরে ডাকি, তাই না? এই জন্য বাইবেলে বলছে in the beginning was the word was with God and the word was God. সেম কথা কিন্তু ইয়েতে বলছে, আমাদের গুরু গ্রন্থ সাহেবেও বলছে যে শব্দ এক ওঙ্কার শব্দ। আমাদের উপনিষদেও তাই বলছে, নোপাস্যমন্নত ব্রহ্মণ ব্রহ্মৈক্যমে বাদবিজ্ঞান। এটা সপ্তার্ষিতে আছে, হ্যাঁ, যে শুরুতে ব্রহ্ম ছিল, ঋক নাম, সেখান থেকে সব তৈরি হয়েছে। তাহলে যদি সেটাই হয়, ওই শব্দটা আমি পাবো কি করে? এখন ওই শব্দটাই যদি সব কিছুতে রূপ নিয়ে থাকে, যেমন এখন আমরা দেখছি এখানে ট্রেন আছে, লোহা আছে, এটা আছে, সেটা আছে। আজ থেকে হাজার হাজার লক্ষ বছর আগে এগুলো সব কটা মোল্টেন ম্যাগমা ছিল, লাভা ছিল। লাভাটাই আলাদা আলাদাভাবে মিনারেলে কনডেন্সড হয়ে আজকে এই পরিণাম নিয়েছে। এইভাবে আমরা যেতে থাকলে বিজ্ঞান বলছে সব কিছু নাকি একটা সাউন্ডের মধ্যে ছিল, সাউন্ডটাই এনার্জি। আমরা বিজ্ঞানটা, হ্যাঁ, ভগবানকে যদি আমি উপলব্ধি করতে যাই, তাকে তার নাম ধরে ডাকতে হবে। এখন নামটা তো জেনে নিতে হবে। এখন যারা উপলব্ধিবান মানুষ, যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ি, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে পড়ে কি ভালো লাগে, মনে হয় যেন আমারই অন্তরের কথা বলছে, তাই না? रविंद्रनाथ का कविता जब हम पढ़ते हैं, क्या लगता है कि हमारे अंतर का बात बोल रहा है, जो हम व्यक्त नहीं कर पाते वो व्यक्त कर देते हैं। वैसे ही ऋषि लोग সাউন্ডটাকে ধরতে পারে, দেখতে পারে, সে তত বড় উপলব্ধি করতে পারে। এখন হচ্ছে এই সাউন্ডটাই যারা জেনে নেয় তাদেরই বলা হয় ঋষি। ওই জন্য বলে ঋষয় মন্ত্র দ্রষ্টার, ঋষিদের মাধ্যমে আমরা সেই নামটা জানতে পারি। ঋষি ঠাকুরও কিন্তু ডাক্তার ছিলেন, ছোটবেলায় ওনার মা চাইতে ডাক্তার হতে। এবার ডাক্তার হতে গিয়ে একটা জিনিস দেখলেন যে যতবার মানুষকে ট্রিট করছে, হ্যাঁ, যতবার মানুষকে ট্রিট করছে, মানুষ যে যে দোষের জন্য রোগ হচ্ছিল আবার সেই আচরণগুলোই করে আবার রোগ হয়ে যাচ্ছে। একজনের ধরেন
দাঁত মাজে না ভালো করে, পরিষ্কার থাকতে পারে না, তার জন্য রোগ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ট্রিটমেন্ট করছে, আবার কিছুদিন পর আবার ওই অভ্যাসটা ফিরে আসছে। তখন দেখলো যে আমি যদি লোকগুলো, ঠাকুর অ্যাজ এ স্টুডেন্ট, তখন দেখছেন যে আমি অ্যাজ এ স্টুডেন্ট যদি এদের মেন্টাল ট্রিটমেন্ট না করতে পারি, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি না করতে পারি, আচরণের ট্রিটমেন্ট যদি না করতে পারি, তাহলে কিন্তু এদের ট্রিটমেন্টটা কাজ দিচ্ছে না। তাই জন্য একটা খুব সুন্দর ওনার কথা আছে, একদম। এবার ওই আমাদের মেডিকেল পড়বে, মেডিকেল পড়ার শুরুতেই একজনের কথা বলা হয় যাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, হিপোক্রেটাস। হিপোক্রেটিক ওথ বলে নিতে হয়, দেখবে হিপোক্রেটাস বলছে যে a medicine without proper diet is of no use, and a proper diet if you have a proper diet, then medicine is of no need. যদি সিস্টেম আমার অটোমেটিক ভালো থাকে তাহলে ওষুধের প্রয়োজনই পড়বে না, আর যদি সিস্টেমই খারাপ থাকে ওষুধ কাজ দেবে না। এটা হিপোক্রেটাস বলছে। তো ঠাকুর তখন দেখলেন যে আমরা যদি এই সিস্টেমের ওপর কাজ করি, মাইন্ড বডি টোটাল ট্রিটমেন্টটা কাজে লাগাই, তাহলে তো তারপরে ওটা আস্তে আস্তে এরকম স্পিরিচুয়াল আন্দোলনে রূপান্তরিত হয়ে যায়। তখন দেখে যে ঠাকুর ইংরেজিতে একটা কথা বলেছিলেন যে if we serve people ignoring their minds, then that service go to dogs. মায়েরা বলে না যে কুকুরের পেটে চলে যাবে খাবারটা, নষ্ট হয়ে যাবে, তার মানে যেমন আমরা যে সেবা দিচ্ছি তার মনের সেবা যদি না করতে পারি, তাই না? যেমন একটা ছেলে মোবাইল চাইছে বা কিছু একটা চাইছে, সেই চাওয়া অনুযায়ী কী করছি, এমনি রাখ না রে বাবা, এমনি যদি যেটা চাইছে সেটা দিয়ে দিচ্ছি, আবার চাইছে আবার দিয়ে দিচ্ছি, তো তার যে সাইকোলজিক্যাল নিডটা আছে ওটাকে যদি ফুলফিল না করি তাহলে তো চেয়েই যাবে, আর কোনো চাওয়াতেই খিদে মিটবে না। হ্যাঁ, লিমিট নেই, তার মানে প্রবলেমটা চাওয়াটা। আর আমাদের শাস্ত্রে বা সায়েন্সও বলছে যে ডিজায়ার আনফুলফিলড ইজ মিজারি। ওই যে চাওয়াটা যখন পূরণ হচ্ছে ওটাকে আমি সুখ বলছি, আর চাওয়াটা যখন পূরণ হচ্ছে না তখন দুঃখ বলছি। চাওয়াটার উপর যদি আমার মাস্টারি এসে যায় যে এসেনশিয়ালি আমি কি চাই, সব কটা চাওয়ার পিছনে রয়েছে আমি বাঁচতে চাই, ভালো থাকতে চাই, আনন্দ চাই, দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি, এটা আমাদের টার্গেট থাকে। তখন থেকে যখন মানুষ এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট করা স্টার্ট করলো, তখন দেখতে পেলো যে প্রবলেমটা অন্য জায়গায়। এই ছোট্ট ছোট্ট জিনিস, এইগুলো আসলে ডিমান্ড নয়, হ্যাঁ এগুলো ডিমান্ড না, এবং এটা প্রাপ্তিতে সন্তুষ্টি না। তার মানে প্রবলেম হচ্ছে তাহলে সন্তুষ্ট কোথায়? যেমন একটা গল্প বলছে, একটা পিঁপড়ে মিষ্টি ভালোবাসে, মিষ্টি ভালোবাসতে গিয়ে মিষ্টি খেতে 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 মিষ্টি হাড়ির মধ্যে পড়ে গেল, পরে ডুবে মরে গেল, তাও খেয়ে যাচ্ছে মিষ্টি, তাই মরে গেল। মানে আমাদের ওরকম হয়ে যাচ্ছে। একটা সুন্দর কথা বলে যে আর্থ হ্যাজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এনিওয়ানস গ্রিড। তার মানে প্রবলেমটা কিন্তু মাথায়। ওই ট্রিটমেন্টটা কী করে করা যায়? আর এই ট্রিটমেন্টটা তো কোনো ওষুধ দিয়ে করা যাবে না, ওখানেই চলে আসে যে চলা বলা ভাবায় নিয়ন্ত্রণ করা। সেই যেমন আমাদের ফিজিক্যাল কিছু এক্সারসাইজ আছে, সেরকম কিছু সাইকোফিজিক্যাল এক্সারসাইজ করা, যেগুলোর মাধ্যমে আমরা সেই জায়গায় নিয়ন্ত্রিত হয়ে অ্যাডজাস্টেড হতে পারবো। এই জন্য তিনি যে ধ্যানের আজকাল এত রকম ডেফিনেশন আছে, তিনি পরিষ্কার করে একটা জায়গায় ইংরেজিতে বলছেন, the psychophysical molding of objects and affairs for the purpose of fulfillment of the principle. For the purpose of fulfillment of the principle by a shortening of reaction time may be called is the fundament of concentration and meditation. যে চিন্তা বলা কর্ম সব কিছুর একটা এমন নিয়ন্ত্রণ, যেটা নিয়ন্ত্রণ করে একটা আমার আদর্শ আছে জীবনে, একটা পারপাস আছে, সেটাকে ফুলফিল করার জন্য যখন আমার সব কিছু লেগে যায়। একটা মেয়েকে দেখলেই হয়, একটা মেয়ে কিছু পারে না, কিছু করতে পারে না, যেই বিয়ে করে তার যখন বাচ্চা হয় তার মধ্যে একটা অদ্ভুত এনার্জি চলে আসে। যে মেয়েটা সারাদিন রাত কাজ করতে পারতো না বা কোনো করতে পারতো না, কিন্তু ইউজুয়ালি যা দেখি সেই মা হওয়ার পর মানে তার কত দায়িত্ববোধ হয়ে যায়, কত কিছু হয়ে যায়, রাতের পর রাত জাগতে পারে। এনার্জিটা কোথায় ছিল? ওই যখন একটা লাভ সেন্টার এসে গেল লাইফে, একটা আদর্শ এসে গেল লাইফে, তখন থেকে কিন্তু তার একটা অদ্ভুত নিয়ন্ত্রণ দেখা দিল। যেমন ছোটোবেলা থেকে যদি আমাদের একটা ওরকম আদর্শ থাকে, হ্যাঁ আদর্শ থাকে, হায়ার গোল আদর্শ, আর আদর্শ কিন্তু অমূর্ত হলে হবে না। কেন বলছি? যেমন অনেকে আদর্শ মানে আমরা ভাবি কি কয়েকটা চিন্তা ভাবনা, যেমন দয়া ভালো, সত্যি কথা ভালো, এটা আমরা জানি, কিন্তু আপনি দেখেন একজন দয়াটাকে বোঝার জন্য কিন্তু একটা দয়াবান মানুষ দরকার, নাহলে দয়াটা বুঝতে পারছি না, তাই না? তো তেমন আদর্শ জানতে গেলে আমাকে একটা আদর্শবান পুরুষের প্রতি আসক্ত হতে হবে, তাই না? যেমন আমি যদি মাটির থেকে মুক্ত হতে চাই, আমাকে প্লেনের সঙ্গে যুক্ত হতে হবে। এখান থেকে আমাদের দেশে আদর্শের কনসেপ্টটা আসে।
ওখান থেকেই গুরু ইত্যাদি। কিন্তু এইগুলো না জেনে আমরা মানে আমাদের নর্মাল এডুকেশন সিস্টেমে যদি এগুলো ইনকর্পোরেট না করা হয় খুব মুশকিল, নাহলে আজীবন আমরা কিছু না কিছু চেয়ে যাবো, কমপ্লিট হবে না। আমি দেখছি মানে আপনি যে বলছি ডাক্তার আগে মানে এত পয়সা, হ্যাঁ মানে দরকার নেই আপনার, এটা টেস্ট কোনো দরকার নেই, অনেক সময় আপনার অপারেশন দরকার নেই। প্রবলেম দেখেন, আমি নিজের চোখে দেখেছি, আমার অজস্র লোকজনের সাথে যোগাযোগ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সব রকম। কিন্তু একটা জিনিস আমি প্রত্যেকের বেলায় কমন দেখছি, আমি ভাবতাম যে যেমন আমার মা বলে একটা সেটেল হয়ে গেলে বলে ওই পিঁপড়ে, হ্যাঁ পিঁপড়ে, ওনারা যে চেয়েছে ওনারা তো মজা হচ্ছে, আলটিমেট বিশাল আনন্দে নেই। কিন্তু এমন যদি হতো যে অত পয়সা বা অতগুলো নিয়ে মজায় আছে, আমি মেনে নিতাম। প্রতিদিন নেশা করে পড়ে থাকতে হবে ওদের, নাহলে ভালো লাগে না। আমি বলছি তাহলে সাকসেসফুলটা কীভাবে বলবো, আমি কাকে সাকসেসফুল বলবো বলেন? আমি চাইছি ওটা যদি হতো, আমি বলতাম ওটা আমার জীবনের লক্ষ্য, আমি ওরকম একটা স্টেটে পৌঁছাতে চাই। দেখছি না ওরাও নাকি ডিপ্রেশন হচ্ছে। ভাই এত কিছু পেয়ে যদি ডিপ্রেশনে আমাদের কি করব? তখন ঠাকুরের ওই সত্যানুসরণ খুলে তখন আমি দেখলাম বলছেন যে চাওয়াটা না পাওয়াই দুঃখ। এক লাইনে যে চাওয়াটা না পাওয়াই দুঃখ, চাওয়া থাকবেই, এবার চাওয়াটা না পাওয়াই দুঃখ। যতক্ষণ না আমরা আমাদের মনের থেকে ওই চাওয়ার ভাবটা কেড়ে না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুঃখ শেষ হবে। এখন কিছু না চেয়ে বসে থাকাও সম্ভব না, কারণ সবার বেসিক আমরা বাঁচতে চাই, আর বাঁচতে গেলে জিনিসপত্র লাগে। ঠাকুর কি সুন্দর ডেফিনেশন দিচ্ছেন ধর্মের আমরা অনেক রকম ডেফিনেশন জানি। তিনি বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই না। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, সিম্পল ব্যাপার। একজন রিপোর্টার এসেছিলেন ঠাকুরের কাছে এসে বলছেন আপনি এত বড় বড় কাজ করছেন, একটাও অ্যাডভার্টাইজমেন্ট করছেন না, অ্যাডভার্টাইজমেন্ট করলে মানুষ জানতে পারতো। তখন ঠাকুর সেটা শুনে বলেন আপনার ছেলের কিছুদিন আগে পা ভেঙে গেছিল, আপনি ওটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন যে আপনি পা সারানোর জন্য? না, নিজের ছেলে, কি বলবো। ঠাকুর বললেন সেবাটাও সেরকম, নিজের মতোই মানুষ, স্বাভাবিক। এখানে একটা কি জিনিস আছে আমাদের বোঝার, তিনি তার যে থট প্রসেসটা সেটা হচ্ছে আমার পেটে যখন ব্যথা করে আমাকে ব্রেন খাটাতে হয়। পেটে ব্যথার জন্য কিন্তু ব্রেনও ডিস্টার্ব হয়ে যায়, যদিও ব্রেনকে দেখে মনে হয় ব্রেন আলাদা জাতের, পেট আলাদা জাতের। কিন্তু ব্রেন কিছু কাজ করে সেটা পেটকে ফুলফিল করে, পেট কিছু কাজ করে সেটা ব্রেনকে ফুলফিল করে। তো এইভাবে আমরা যে লম্বা সোসাইটিটাকে দেখছি, এই সোসাইটির প্রত্যেকের উপর ইন্টারডিপেন্ডেন্ট। আমার জামার এই দিকটা যদি আজকে ছিঁড়ে যায়, এই জামার এই দিকের সাথে এই দিকের হয়তো কোনো দিন দেখা হয়নি, কিন্তু এই দিক থেকে ছেঁড়া আজকে শুরু করলে আস্তে আস্তে এদিকে। এই যে করোনা ভাইরাস যখন হলো তখন বলেছিল যা চায়নায় হচ্ছে কেউ কেয়ার করেনি যখন, কিন্তু দেখেন একদিন সারা পৃথিবীকে ডিস্টার্ব করে ফেললো। যেমন ঠাকুর বলছেন এই অন্নে বাঁচায় নিজে থাকে, মানে অন্যকে, এই যে অন্ন বলে যারা রয়েছে ওদের উপরই লাইফটা ডিপেন্ডেন্ট। এটা যদি একবার বুঝে যায় যে আমরা সবকটা মিলে আলাদা আলাদা অর্গান মিলে একটা বডি, এটা শুধু ফিলোসফিতে না, ইন এসেন্স। যেমন আমার বাবা ছোটোবেলা বাজারে যেত, কিছু কিনলে নিজের জন্য নিয়ে আসতো, আজকে অটোমেটিক নিজের জন্য মানে আমাদের 4 জনের জন্য নিয়ে চলে আসে। কেন? কারণ ওই সেলফটা ছড়িয়ে গেছে। তেমন আমরা যদি একজন সেরকম আদর্শের সাথে নিজেকে বাঁধতে পারি, যিনি অলরেডি সবার মধ্যে নিজেকে দেখছেন, নিজে গীতায় বলছে বাসুদেব সর্বমিতি, সব জায়গায় বাসুদেব, আমি সবার মধ্যে হয়ে আছি। যখন গান্ধারী অভিশাপ দিচ্ছে কৃষ্ণকে, তখন কৃষ্ণ বলছেন আমারই রক্ত বারবার কেটেছে, কারণ আমি সবার সাথে নিজের মতোই করে আসি। এক মায়ের 2 সন্তানে যদি ঝগড়া হয়, এক সন্তান যদি জেতে কেসে, আরেক সন্তান যদি হারে, ও ফিলিংটা কেমন হবে? ঠাকুরের ফিলিংটা ওরকম, কৃষ্ণর ফিলিং ওরকম। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি দলাদলি করতে আসেন না, ভাগাভাগি করতে আসেন না, তিনি ফুলফিল করাতে আসেন। আমরা ডান হাত আর বাঁ হাতের মধ্যে যদি মারপিট করি, ব্রেন কিন্তু ডান হাত বাঁ হাতে মারপিট করাতে আসেনি। ব্রেন ডান হাত আর বাঁ হাত দুজন মিলে কীভাবে কাজ করতে পারে, তার জন্য দরকার একটা প্রপার ব্রেন। একটা ব্রেন কন্ট্রোল করে সবাই যেন ঠিকঠাকভাবে ফুলফিল করে। পায়ের কাজ হাত পারে না, হাতের কাজ পা পারে না, তাই হাত পা মিলে একসাথে কীভাবে কাজ করবো, তার জন্য একটা ব্রেন দরকার। তেমনই আমাদেরও প্রত্যেকের লাইফ একটা আদর্শ আমাদের কিন্তু বহুত দরকার। আর সেটার এখন মজা হচ্ছে যে যেটাই পয়সা খুব ইউজফুল জিনিস, পয়সা ছাড়া তো ট্রেনেও চড়তে পারতাম না, কিন্তু এই পয়সাটারই মিস ইউজ হয়। আগুন ছাড়া রান্না হয় না, কিন্তু আগুনে হাত পুড়ে যায়, অনেক কিছু সম্পত্তি সব পুড়ে যায়। তেমনই আদর্শ যেটা এত ইম্পর্টেন্ট লাইফে, ধর্ম যেটা এত ইম্পর্টেন্ট লাইফে, সেটারও কিন্তু মিস ইউজ হয়, তাই না? ঠাকুরের নামেও দেখি যা ইচ্ছা তাই করে যায়, অনেকে ব্যবসা করে ফেলে।
কিন্তু সেটা থেকে এড়িয়ে চলতে হবে। এখন আমরা এটার মিসইউজ হয় বলে তো আমরা আর বাদ দিয়ে দিতে পারি না, না আগুন মিসইউজ করে। মানে আমি আমার উপর ডিপেন্ড করবো আমি ওটা কী করবো। তার মানে আগুনটা দিয়ে একটা বাড়িও জ্বালিয়ে দিতে পারি, আবার 1,000,000 লোকের রান্নাও করতে পারি। একদম, মানে আমাকে ঠিক করতে হবে যে আমি আগুনটাকে দিয়ে কী কাজ। হ্যাঁ, এই মাইন্ডের এই যে তাহলে সেটার জন্য মাইন্ডের একটা অবস্থা দরকার। দেখবে যখন রিসেন্ট কারোর আমি 1,00,000 লোকের রান্না করে আমি আনন্দ পাই। আবার আমি ঘর জ্বালিয়ে দিয়ে কারো ঘর জ্বালিয়ে দিয়ে আনন্দ, এইখানে এইটা আমার মাইন্ডকে ঠিক করতে হবে যে আমার আনন্দটা কোনখানে। একদম। আবার এটা একটা ব্যাপার আছে, ধরো যে কিন্তু ওইটাতে যে আনন্দ যে পেয়ে গেছে, সবাইকে রান্না করে খাওয়ার আনন্দ পেয়ে গেছে, সে কিন্তু ঘর কোনো সময় জ্বালাতে পারে না। আর এখানে একটা মজা আছে যে ঘরগুলো যারা চালিয়ে ভাবছে আনন্দ পাচ্ছে, স্টোরিটা তো ওখানে শেষ হয়ে যাচ্ছে না, ওকে ছেড়ে দেবে, ওর তো ঘর পড়বে। তাহলে ব্যাপার হচ্ছে আমি একজন যদি প্রপারলি সেলফিশই হতো, আপনি বসেন না, একজন যদি প্রপারলি সেলফিশটাই হতো, সে বুদ্ধি করে ভাবতো যে আমি অন্যকে যদি, যেমন ভাবো যে 1,00,000 মানুষকে খাওয়াচ্ছে রান্না করে, তার প্রফিটটা কিন্তু কেউ দেখছে না। তার যদি ইনকাম বন্ধ হয়ে যায় 1,00,000 থেকে 1,000 জন হলেও ওকে বলবে আমি তোদের জন্য জীবন দিয়ে দেবো ভাই, এটা তো খেয়াল করছে না কেউ, তাই না? ওইটা চলে যাচ্ছে থিওরি, এভরি অ্যাকশন দেয়ার ইজ এ রিকোয়ার্ড। একদম একদম, ঠাকুরটাই বলছে অন্যে বাঁচায় নিজে থাকে, অন্যে বাঁচানোর মধ্যে দিয়ে আমার থাকা হয়ে যায়। এখন আমি এতজনের সার্ভিস, যেমন আমার হাত এত খাবার কালেক্ট করে করে মুখে দিয়ে দিচ্ছে, মুখ তো কোনো কাজই করছে না, তাহলে হাত কেন কাজটা করবে মুখের জন্য? মুখ দিয়ে খাবারটা গিয়ে লাস্টে নিউট্রিয়েন্ট হাত অব্দিই পৌঁছে দেবে সেসব, তাই না? তাই জন্যই তো হাত কাজটা করছে। দেখে মনে হচ্ছে, অনেকে বলবে হাতই তো সব কাজ করছে, মুখ তো কিছুই করছে না, খালি খাচ্ছে, তা না, কিন্তু খেয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছে সব জায়গায়, সেই জন্য হাতটাও চলছে, সেই জন্য হাতটা। তার মানে এই যে এই উইজডমটা আর আমাদের ব্রেনের এই স্থিতিটা, হ্যাঁ, এই জিনিসটা তো ঠান্ডা মাথায় বসে একটা বাঘ চিন্তা করতে পারবে না, একটা মানুষ পারে। ওই জন্যই মাথায় যাতে এই পরিণতিটা থাকে, এই অবস্থাটা থাকে, তার জন্য কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আমাদের করতে হয়, যেটা আমাদের কালচারে ছিল, আস্তে আস্তে উঠে যাচ্ছে। নাম, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন, এগুলোর মাধ্যমে একটা এমন এনার্জি পাওয়া যায়, আনমেজারেবল আনন্দ। ওই আনন্দ, এই যে একটা গাঁজা খেয়ে যে আনন্দ, মানে কিছু তো পায় গাঁজা টাজা মত খেয়ে, এটা পুরোটা ভুলে যায়। ওই নেশা জাগ্রত অবস্থায় পাওয়া যায়। যারা প্র্যাকটিস করেছে, রেপিটেশন অফ হোলি নেম, নাম ধ্যান ইত্যাদি একটু করেছে, প্র্যাকটিস যারা করেছে, ওই নেশা জাগ্রত অবস্থায় পাওয়া যায়। মানে যারা ওই নেশায় লট হয়ে থাকে, তারা কিন্তু কিছুক্ষণ থাকে থেকে আর ভুলেও যায়, আর লিভারও খারাপ হয়, এই খারাপ হয়, সেই খারাপ। এই নেশাটা জাগ্রত, লেখাপড়া করতে করতে তোমার ওই আনন্দ থাকে, সবসময় আনন্দে ভরভর করে দেবে, আলাদাই লাগে। তো এটা সবার কাছে শেয়ার করা না করে পারা যায় না। একটা ভালো জায়গায় বিরিয়ানি খেয়ে যেমন ইচ্ছা করে, ভাই এখানে বিরিয়ানিটা খা, ইচ্ছা করে না, তেমন এই ঠাকুরের এই বিষয়টা না বলে পারা যায় না। যদি ঠিক মতো মানে আঘাত করলেও তখন মনে হয় ইচ্ছা করে বললি লোক। নিত্যানন্দকে মাথায় বাড়ি মেরেছে কলসি দিয়ে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, হরি বলে বাহু তুলে আয় রে নেচে একটি বার, মাথায় রে তোর হাতে ধরি, বল রে হরি হরি হরি, মাথায় রে তোর হাতে ধরি, এই পাপের বোঝা দে মোর মাথায়। এরকম করে গান শুরু করছে, মাথায় ভাবছে ভাই কে এটা, ওই মাথা ডিস্টার্ব ব্যাপারটা না, উপভোগ। যে মদ খাচ্ছে সে ভাবছে যে আমি দু পেক কম খেয়ে যদি ওকে দিই, ও আনন্দটা পাবে আর সেটা থেকে আমি আনন্দ পাবো। এটা একটা মজা আছে, কিন্তু একা খাবার থেকে দেখবে টিম নিয়ে খেতে মজা লাগে, হ্যাঁ, কারণ ওইখানে বোঝা যায় ব্যাপারটা, ওখানে সিক্রেটটা খুলছে। অ্যাকচুয়ালি আমরা একা না, আমরা নিউরনের মতো প্রত্যেকের সাথে কানেক্ট। ওর কাশি হবে, কোনোভাবে আমারও কাশি হবে। ফিজিক্সও বলছে এনট্যাঙ্গেলমেন্ট থিওরি, আমরা পড়ি, আমরা ফিজিক্সে এমএসসি করছি, এনট্যাঙ্গেলমেন্ট থিওরি আছে কোয়ান্টাম ফিজিক্সে, প্রত্যেকটা এক একটা দুটো অ্যাটম, দুটো ইলেকট্রন একটার সাথে একটা এনট্যাঙ্গেল হয়ে যেতে পারে। এর মানে প্রত্যেকেই যদি একটা সোর্স থেকে আসি, আজকে একটা এইটুকু বেলুন সব গায়ে আছে, আর যদি ফুলাই কী হবে না, মনে হবে এই দিকে একটা বেলুনের রবার, এই দিকে একটা বেলুনের রবার, কিন্তু অ্যাকচুয়ালি কী ছিল, এক জায়গায় দিয়ে দিয়েছিল, আমি ফুলিয়ে বড় ইনফ্লেট করেছি। যেমন আজকে সায়েন্সেও বলছে বিগ ব্যাং থিওরি যখন বার্স্ট করেছে, ইউনিভার্স সৃষ্টি হয়েছে, তখন এরকম সব দূরে ছিটকে যাচ্ছে, অ্যাকচুয়ালি এক জায়গায় ছিল।
সেইভাবে আমরা কানেক্টেড। এই কানেকশানের এখন একটা চিনি জল মাখার মধ্যে বা অনেকগুলো একটা মালার অনেকগুলো পুঁথির মধ্যে কি করে কানেক্ট হতে পারে, ওর মধ্যে যে একটা সুতো যায় যেটা সবটাকে বেঁধে দেয়, তাই না? সুতোটা দেখা যায় না, কিন্তু পুঁথিগুলোকে সুতোটাই ধরে রেখেছে। মানে আমাদের লাইফের একটা আদর্শ সুতো দরকার। প্রকৃতিতে যখন সেই প্রয়োজনটা আসে, যখন সবাই চায় যেরকম একটা জায়গা চাই, তখন তিনি আসেন। তিনি সেরকম একটা মানুষের আবির্ভাব হয়, বা তার মতো ছোট 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 আরো মানুষের আবির্ভাব হয়, যার মাধ্যমে আমরা তাকে পেতে পারি। যখন সূর্য থাকে না, তখন চাঁদ আসে সূর্যের আলোটা দিয়ে দিতে। চাঁদ কিন্তু সূর্যের আলোই দিচ্ছে, রিফ্লেক্ট করে দিচ্ছে। তখন যখন প্রয়োজন হয়, যেন শিবের মাথায় দেখবেন চাঁদ থাকে, চন্দ্রশেখর পাহিমা। যখন যখন ওরকম প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু সেরকমভাবে আবির্ভাব। এটা বায়োলজিক্যাল ল, ইভলিউশনের ল। যখন আমাদের লেজের প্রয়োজন চলে গেছে, আস্তে 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 একটা এমন মানুষ এসছে ইভলভ করে, যার লেজ ছিল না। যেমন আমাদের বলতে হচ্ছে তাহিমাং প্রপন্নম, দেখায় না সিনেমায় যে মা পৃথিবী গিয়ে নমস্কার করে প্রার্থনা করছে যে প্রভু জন্ম নেন। ওটা একটা ডায়ালেকটিক্যালি দেখিয়েছে, ছন্দ করে দেখিয়েছে। আমাদের ভিতরে এটাই চায় সেরকম একটা মানুষ জন্মা, তখন সে নেমে আসে। তখন ওই যে কৃষ্ণর কথা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ধর্ম সংস্থাপনার্থায় মানে ধর্ম সংস্থাপনের জন্যে, মানে আমি খাবার অর্থে এসেছি, মানে খাওয়ার অর্থে এসেছি। কি অর্থে তোমার আসা হয়েছে? খাবার অর্থে, মানে খাবার জন্য। এবং ধর্ম মানে যেটা করলে আমাদের জীবন ঠিক থাকবে, সেটা যখন গড়বড় হয়ে যায়, তখন তিনি এসে সেই প্রিন্সিপালসগুলো আবার আমাদের কাছে ইনভেন্ট করে দিয়ে যায়। সেরকম একটা মানুষকে আমাদের খুঁজে বার করা আমাদের কর্তব্য প্রত্যেকের। যে যুগের যে সময় যেটা মডার্ন হয়ে থাকবে। আমাদের একটা চ্যানেল আছে মাস্টার উইদিন বলে, মাস্টার উইদিন। আমরা বন্ধুরা স্টুডেন্ট, আমরাই চালাই। ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, মাস্টার উইদিন বেঙ্গলি। ঠিক আছে, বাংলাটা হচ্ছে মাস্টার উইদিন বেঙ্গলি, আর ইংরেজিটা হচ্ছে শুধু মাস্টার উইদিন। হ্যাঁ, ওইখানে আমরা এই সব জিনিসপত্র নিয়ে কথা বলি, নতুন রিসার্চ যা হচ্ছে ইত্যাদি, এগুলো নিয়ে আমরা, আপনি যদি চান ওখানে দেখতে পারেন, যোগাযোগ রাখতে পারেন। খুব মজা হয় এগুলো করে। আমরা দেখছি একটা কোনো অ্যাসপেক্ট নেই যে অ্যাসপেক্টটাকে এটা টাচ করে না, সব জায়গা। কারণ ইঞ্জিনিয়ারিং বাড়ি বানানোর জন্য যদি হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং সেটাও জীবনের জন্য, বায়োকেমিস্ট্রি সেটাও জীবনের জন্য, ফিজিক্স সেটাও জীবনের জন্য। জীবনকে বাদ দিয়ে তো কিছু না। এখন আমাদের সব শেখানো হচ্ছে, জীবন চলনা শেখানো হচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? এমবিবিএস না করে এমডির পড়াশোনা করছি আমরা সবাই, তাই না? এমবিবিএস না করে এমডির পড়াশোনা, জেনারেল ফিজিশিয়ান হতে চাইছি না আমরা, আগে স্পেশালিস্ট। কি করে লাভ হবে? সার্জেন্ট হবো, আগেই সার্জেন্ট। সত্যি ওই জন্য কাটা ছেলেটা শিখছি ভালো করে। তাই ভালো করে পড়ো, একদম চান্স লাগাতে হবে। ইয়ে নার্সিংয়ের পরীক্ষাটা দেবে তো, আর সঙ্গে ফার্মা ফরেন্সিক ওগুলো দিতে পারো। ওই কী বলে সিইউটি এক্সাম, ব্যাস ব্যাস, ফার্মা ফরেন্সিক। কারণ প্রচণ্ড তো জানো কম্পিটিশন। বাহ, কেমন আছে? এই নাইস, পড়বে ভালো করে। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে পড়াটা কাজে লাগে, ভালো দিকে লাগে। ভালো ডাক্তারের কিডনি বেঁচে কি করবো, তাই না? তারপরে দেখা যাবে তো আমার বেলায়, আমার যখন শরীর খারাপ হবে, তখন আমার ছেলে মেয়ের কিডনি কেউ বিক্রি করছে। অত পড়াশোনা করে লাস্টে বাঁচার। এবার একটা জিনিস ভাব, ও তো জানে সব পড়ে নিয়েছে, কোনটা ভালো কোনটা কেন করছে, তাও ভিতরে একটা এমন বিকার তৈরি হয়েছে, একটা এমন মানে প্রবলেম হয়েছে মাথায়, যার জন্য ওটা করতে বাধ্য হচ্ছে। তো হয়েছে আনন্দ পাচ্ছে, আনন্দটা ঠিক অ্যাকচুয়ালি না, কিন্তু একটা ভয়, ইনসিকিউরিটি। যেমন আমাকে, আমি যখন ইয়ে করি না, আমার মনে আছে আমি ছোটোবেলায় খাতা লুকাতাম পরীক্ষা দিয়ে, বাজে রেজাল্ট করলে মায়ের থেকে খাতাটা লুকিয়ে রাখতাম। মা ডাকলেই আমি মানে সেই ভাবলাম এইরে পেয়ে গেছে, জেনে গেছে। হ্যাঁ জেনে গেছে, আমি দেখি না অন্য কিছু। সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করতাম। ওই সময় আমি যদি খেলাও করতাম, আমি ছুটে চলে আসতাম, না না খেলবো না। লোকে আমাকে বলবে এ তো চঞ্চল ছেলে, আমি কিন্তু চঞ্চল না অ্যাকচুয়ালি, ওটা আমার ভিতরে ইনসিকিউরিটি কাজ করছে, চাপা পড়ে আছে ওই অতদিনের একটা প্রবৃত্তি। বরং আমি যদি একদিন দেখে মাঠটার খেয়ে নিতাম, তাহলে চাপটা ফ্রি থাকতাম, একটু মাঠটার খেয়ে নিতাম। এরকম আমাদের বেশিরভাগ মানুষ এরকম একটা কোথায় কোথায় ইনসিকিউরিটি হয়ে বসে আছে, এমন এমন অদ্ভুত। মানে এইগুলো কিন্তু আমরা ওই পারি না, এই ট্রিটমেন্ট করার জন্য ওই রকম জিনিস দরকার। এই আছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ, আছে না? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। যে চক্ষুর অজ্ঞানের চোখ খোলা যাওয়ার জন্য সেই লেভেলের একটা সাইকোলজিক্যাল টিচার দরকার, যে মানুষটা রিয়েলি করে বুঝেছে, আচরণ করে জেনেছে, এরকম না জ্ঞান দিচ্ছে।
ঠাকুর যেরকম ওই জন্য তাকে আচার্য বলা হয়, আচরণ করে জেনেছে এই আচার্য। আমার দাদু আছেন, পূজনীয় দাদু, উনি আমাকে বলতেন যে বলেন যে মিস ইন্টারপ্রিটেশন ব্রিংস মিসফরচুন। আমরা ইন্টারপ্রিটেশন যখন গড়বড় করে দিই তখন কিন্তু বিশাল বিপদ হয়ে যায়। ওই আছে যেমন যে এখানে পেচ্ছাপ করিবেন না, করিলে এখানে পেচ্ছাপ করিবেন না কমা করিলে ফাইন হইবে, কমাটা একটু আগে করে দিলে এখানে পেচ্ছাপ করিবেন না করিলে ফাইন হইবে। তাহলে একটু ইন্টারপ্রিটেশনের প্রবলেমের জন্য কি গড়বড় হয়ে যায়। যেমন ধর্মের মধ্যে এতদিনে কবেকার জিনিস চলে আসে সনাতন, এরকম কমাদারি তো চেঞ্জ হচ্ছে, লাইনকে লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সব চেঞ্জ, কোথায় মানে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, वन्दे लोकतिलकं शाततवार्तविभूषणम् अमरकीर्तोच्चारणं प्रबुद्धं लोकजीवनम् प्रणयो पमक्तो जागदीपनम् वन्दे जीवनं सद्गुरु दीनबन्धु जगत्पते परमेश पूर्णचन्द्र पुरुषोत्तम नमस्तुते। বজায় রেখে যুগ উপযোগী পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে আমাদের, তাহলেই সামঞ্জস্য ঠিক থাকবে। তো একটু দেখে সাগুকে, তাহলে একটু সুবিধা হবে, আমাদের ভালো লাগবে। ভুবনম মন্দাকিনিধারয়া প্রতিষ্ঠিতঃ বর্ণাশ্রমস্ত্বয়া শিশুর মতো, সরল শিশুর মতো তার সমস্ত মুভমেন্ট গুলো খেয়াল করবে, একেবারে বাচ্চাদের মতো। त्वमेव शरणं प्रभो त्वमेव चिरशाश्वतस्त्वमेव मम जीवनं त्वमेव माता त्वमेव पिता त्वमेव भगवान् त्वमेव धर्मस्त्वमेव कर्म त्वमेव मम प्राण त्वमेव मम प्राण। জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম, যাহার ভিতর সহজ উৎসাহিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতে সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। গুরুই ভগবানের সাকার রূপে, আর তিনি অখম।
সত্যানুসরণ বাণী বলছেন নাম এবং নামে অভেদ। তাহলে আমরা যে নাম করি সেটা তাঁরই সূক্ষ্ম রূপ। সেই জন্য ঠাকুরের এই প্রত্যেকটা আমরা যারা এই চর্মচক্ষে যারা দেখি বা যারা দেখেছি, শ্রী ঠাকুরের প্রতিকৃতি বা এই যতটুকু হলদাররা করে রেখে গিয়েছিলেন এই দুর্লভ এই সংগ্রহ, তাহলে এই যুগপুরুষোত্তমের এই যে তার প্রত্যেকটা তার হাত দ্বারা তার সম্পূর্ণ শরীর থেকে তার এই বিষয়গুলো আমাদের যেন মাথায় থাকা ভীষণ প্রয়োজন নামধানের ক্ষেত্রে বা প্রত্যেকটা মুহূর্তে। হ্যাঁ, শ্রী ঠাকুর বলছেন যেমন কোনো দিন আসছে তাতে মানুষের আর কোনো পথই থাকবে না। যেমন কোনো দিন আসছে মানে এসেই যাচ্ছে, দেখতে পাচ্ছি। বলছেন যেমন কোনো দিন আসছে তাতে মানুষের আর কোনো পথই থাকবে না। পরম পিতার এই মহা অবদানের জন্য মানুষ তৃষিত হয়ে উঠবে, কিন্তু দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। এই যে দেখাচ্ছি কেন, এই যে নতুন প্রজন্ম, শ্রী ঠাকুর বলছেন রাষ্ট্র পূজার অর্ঘ জানিস সুজননে সুসন্তান। এই যে ছেলেমেয়েরা আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, কিন্তু সেখানে শ্রী ঠাকুরকে না গ্রহণ করলে বুঝতে পারতাম না যে এই যে এত ড্রেসপত্র পরে এত কাণ্ড করে যা কিছু করাচ্ছি পাঠাচ্ছি, এটা কিন্তু শিক্ষা ঠাকুর বলছেন, এটা হচ্ছে নির্দেশন বলছেন, লিখতে পড়তে না। সত্যি বলছেন না যে কলের গানের রেকর্ডের মতো রেকর্ড করে দেওয়া হলো, চালিয়ে দিলাম, চলছে, নিজের কোনো চরিত্র থাকে না। কিন্তু শিক্ষা কাকে বলছেন? অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান। কি বলছেন? লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে হয় না, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাই এই যে জায়গা বা যে অধিবেশনগুলো হয়, এই জায়গাগুলো যদি এই ছেলেমেয়েরা যদি সেখানে না পৌঁছয়, সে যত বড় ইউনিভার্সিটিতে যাক আর যেখানেই যাক, প্রকৃত জীবনবোধ, মূল্যবোধ, জীবনের শিক্ষা, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান এই শেখার কোনো রাস্তাই নেই। মানিতে বলছেন শিল্পী তারে কয় এমন ছাদেই মুক্ত করে চিতে সম্বেদন। আমি তো ছবি আঁকি ঠাকুরের আশীর্বাদে, একটা এক্সিবিশন হয়েছিল কলকাতায়। এই ছবিটা আমি কেন বলছি এটা, এই ছবিটা এঁকেছিলাম, প্রদর্শনীতে ছবিটা ছিল। যারাই এসছেন কলকাতায় প্রত্যেকে এসে, অনেক ছবি ছিল, অনেক শিল্পীর ছবি ছিল। এই ছবিটার সামনে এসে মানুষ দাঁড়িয়েছেন, কিছুটা সময় দিয়েছেন, ভাবার চেষ্টা করেছেন যে এটা কি, এর মধ্যে কি আছে। মা দুর্গা, একটি মেয়ে, তার তৃতীয় নয়ন। আমি শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে নিয়ে এই বাণীটা নিয়ে এই ছবিটা এঁকেছিলাম। বলছেন প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমন করে ভাবতে হয়। ঠাকুর বলছেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, সত্যানুসরণের বাণী, এই যে আমরা দুঃখকে তাড়াবার প্রচুর চেষ্টা করি, কিন্তু সত্যানুসরণ যদি খুব মনোযোগ সহকারে করি, এখানে স্পষ্ট বলছেন মানুষ জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কিন্তু ভুল আছে, অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ, খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মা মাই কামিনী নয় হোক। এই সত্যানুসরণের বাণী এগুলো আমাদের পড়তে হবে। এইটা দিয়ে আমাদের বর্তমান সমাজের অবস্থাটা আমরা ভালো, যারা আগে দেখেছি তাদের উদ্দেশ্যে বা যারা দেখেছেন এইটা বারবার দেখা যায়, আমি বারবার দেখি বর্তমান সমাজের অবস্থাটা আমরা অনুধাবন করতে পারি। আমরা তো দেশ ঘৃণা, ক্ষমতার লোভে কত মানুষের জীবন চলে যাবে, আমরাই হত্যা করছি মানুষ। অথচ দেখুন একটা চিতাবাঘ,
তার কাছে একটা 50 কেজির মাংসপিণ্ড আর একটা 10 কেজির মাংসপিণ্ডের মধ্যে ফারাকটা সেও বোঝে, যে একটা বাচ্চা তাকে যে মাতৃত্ব মমতা দিয়ে লালন করতে হয় সেটা তার মধ্যে ঈশ্বর তার মধ্যে সেট করে দিয়েছেন। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ জীব, এত পড়াশোনা করি, এত জ্ঞান নিয়ে আমরা কিন্তু আমাদের সেই বোধ ক্রমশ হারাচ্ছি, আমাদের চেতনা ক্রমশ বিলুপ্ত হচ্ছে। সেই বাঘটা সকাল থেকে খেতে ভুলে গেছে, বাচ্চাটাকে লালন করতে করতে তাকে আদর করছে, তাকে ভালোবাসছে একটা হিংস্র বাঘ। তার খাওয়া দাওয়া ভুলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ রথে আছেন, অর্জুন সর্বশ্রেষ্ঠ বীর, তিনি গান্ডীব ধরলে সামনে পৃথিবীর কেউ টিকতে পারে। কিন্তু অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে এলেন, পরিস্থিতি যা তৈরি হলো, শ্রীকৃষ্ণের কথা অপরপক্ষে কেউ শুনলেন না, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য থেকে কেউ শোনেননি। এবার অর্জুন কিন্তু তার গান্ডীবটা ফেলে দিয়েছেন, যে আমি যুদ্ধ করবো কি করে, আমি যদি যুদ্ধ করি তাকে সামনে মারতে হবে। আমার আত্মীয় পরিজন সব, যাদের কোলে পিঠে করে মানুষ হয়েছি, আমার গুরুরা সব সামনে আছে, যার কাছে অস্ত্র শিক্ষা করেছি, পড়াশোনা করেছি, বিশ্বদেবের কোলে পিঠে চড়ে বড় হয়েছে অর্জুন, এত স্নেহ করেন বিপরীত পক্ষে তাদেরকে যুদ্ধ মানে হত্যা করতে হবে, সম্ভব না। গান্ডীব ফেলে দিয়েছেন। পুরুষোত্তম তিনি কি করলেন, তিনি কি বললেন, হে পার্থ, তুমি যে চিন্তা নিয়ে গান্ডীব ফেলে দিচ্ছ, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তোমাকে যুদ্ধ করতেই হবে, তাহলে কিন্তু পৃথিবীকে বা মানুষকে মুক্তি দেওয়া যাবে। তো তিনি কি বললেন, তুমি কাকে মারবে, সামনে কাকে দেখতে পাচ্ছ, তোমার আত্মীয় পরিজন ভালোবাসার মানুষ না, এরা সবাই মৃত, আমি তো এদের আগেই মেরে রেখেছি, মানে এরা মরেই আছে, মেরে রেখেছি, এরা মরেই আছে। তো মরে থাকার মানেটা কি, তারা তো যুদ্ধ করেছিলেন, বিশ্ব এত যুদ্ধ করেছিলেন, একেবারে প্রচুর সৈন্য, মানে ভয়ঙ্কর একটা, তাহলে তারা মরে আছেন, মরেই আছেন, এটা কেন বললেন? এর কারণটা হচ্ছে আমরাও কিন্তু এই যে চলাফেরা করছি, প্রচুর টাকা পয়সা, প্রচুর পড়াশোনা, এত অহংকার, এত কিছু, কিন্তু মৃত। তার কারণ হচ্ছে আমার চেতনার মৃত্যু। আমি যখন অন্যায় করছি, আমি একজন ডাক্তার হয়ে আমি রোগীর সাথে যে অন্যায় করছি, আমি শিক্ষক হয়ে আমার মধ্যে যে অন্যায়ের ভাব বা পাপ ভাব, আমি যত অন্যায় করছি, তার মানে আমার কিন্তু বেঁচে থেকেও মৃত্যু হয়ে গেছে, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। এটাই বলেছিলেন যে আমাদের চেতনার যেন মৃত্যু না হয়, এটা তাকে না গ্রহণ করলেন, সেই জন্য শ্রীকৃষ্ণকে গ্রহণ করেননি যারা, তারা কিন্তু মৃত। তার মানে পুরুষোত্তমকে যারাই গ্রহণ করছে না, তারা কিন্তু আসলে মৃত। যে অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে পাকিস্তান, ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম করে। তাহলে অন্যকে, যেখানে আমাদের ছোট থেকে আমরা শুনেছি কথা আছে না, যে নিজে বাঁচলে বাপের নাম, শ্রী ঠাকুর হচ্ছে সম্পূর্ণ বলতে দিচ্ছে যে তুমি অন্যকে না বাঁচিয়ে নিজে বাঁচতে পারো না। তাই সিম্প্যাথি নয় যে অন্যের কষ্ট দেখে, ইয়ে দেখে ঠাকুর ভেঙে পড়তে বারণ করেছেন, কিন্তু তার নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেটাকে দিয়ে তাকে দান করিয়ে দেওয়া, এমপ্যাথি। যে আমার বন্ধুর যদি অসুবিধা হয় বা কষ্ট হয়, সেটা নিজের হলে যা করতাম আমি নিজের জন্য, অন্যের হলেও যেন সেই ভাবটা আমাদের মধ্যে আসে, এইটার নামই হচ্ছে, এটাই হচ্ছে সিম্প্যাথি, এটাই এমপ্যাথি, সহমর্মিতা। ঠাকুরের আলোচনার প্রসঙ্গে বালিতেও সহমর্মিতার কথা বারবার করে এসছে, কিন্তু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সহমর্মিতার পাঠ নেই কিছু। ওখানে শেখানো হয় কি জানি তো, শেখানো হয় বলছি না, বাবা মায়েরা কি ইয়ে করে যে আমার ছেলেটা যদি ফার্স্ট না হয়, সে বলে আরে তোর বন্ধু ও কেন ফার্স্ট হলো, ওকে টপকে যেতে হবে না। টপকানো চিন্তা করা মানেই সে কিন্তু আর বন্ধু থাকছে না, সে শত্রু হয়ে যাচ্ছে, তাই না? যখনই আমার বন্ধুকে আমি টপকাতে চাইবো, প্রতিনিয়ত তাকে কোনো সাহায্য করবো না, সহায়তা করবো না, তার সহমর্মিতা থাকবে না, তখন আমার বন্ধু আর কেউ থাকবে না, সবাই আমার লড়াই করার একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধব। কিন্তু লড়াইটা বা কম্পিটিশন করতে হয় একেবারে নিজের সাথে, যে আমি যা আছি এবং আমার মধ্যে যা আছে আমি সেটাকে ক্রমশ বাড়াবো, কিন্তু আমার লড়াই আমার কোনো বন্ধু বান্ধব সহপাঠী কারোর সঙ্গে নয়, সমাজে। এই যে জায়গাগুলো শ্রী ঠাকুর বলছেন, তোমার ধর্ম যদি জীবের, বিশেষত মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে নিয়ে মাথায় সমর্থ করে সেবায় যোগ্য করে তুলতে না পারলো, স্বপারিপার্শ্বিক সে যাতে বাঁচতে পারে, বাঁচতে পারে এমনতর করে, তুমি কি মনে করো তা তোমার কাছে জ্ঞাত? সেই ধর্ম কি তোমার কাছে জ্ঞাত? আর তাতে তোমার সার্থকতাই বা কতটুকু? মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া মানে তাকে প্রতিদিন চাল ডাল দিয়ে সহায়তা করা যাবে না, তাকে তার মধ্যে যে যোগ্যতা আছে সেই জন্য আমি হয়তো সে একটা কিছু ভালো ছবি আঁকতে পারে বা যা কিছু করতে পারে, আমি তাকে মানে রোজগারের জন্য একটা সংস্থান করে দিলাম, একটা খোঁজ খবর নিয়ে তাকে জানালাম তুমি অমুক জায়গায় যাও, কাজটা পাবে, এইরকম যে জায়গায়। কিন্তু ঠাকুর বলছেন যে অভ্যাসেরই ঝর্ণা হতে
জন্মে সংস্কার, সন্তানেতে বংশক্রমে তারিত সঞ্চার। ধরুন শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি জিনিস দেখাই, যে পালন না করে নীতিবাক্য শুনিয়ে ছেলে যাচ্ছে ফেবে, এতে কিন্তু ছেলে মেয়ে ইত্রামিতে চলেই নেবে। শ্রী শ্রী ঠাকুর তার একটা বাড়িতে বলছেন, তো শ্রী শ্রী ঠাকুর যে সমাধান করতে বলেছেন, ধরুন আমি একটা উদাহরণ দিই, এখন যদি দেখে আমার বাবা মা কখনোই সেটা করছে না, অথচ দেখবেন আপনার ছেলে বা মেয়ের হার্টের সমস্যা ধরা পড়েছে, যেটা 40 বছর বয়সে তাকে হার্টের সমস্যা হতো না, আমি একটা ভিডিওতে দেখাবো। এখন স্কুলের একটি বাচ্চা মেয়ে স্কুলে প্রার্থনা করছিল, স্কুল শুরুর আগে প্রার্থনা করতে করতে হঠাৎ পড়ে গেল, মারা গেছে। 3-4টে ছেলের সাথে এক বন্ধু ইউটিউবে সার্চ করে দেখবেন রিসেন্ট হার্ট অ্যাটাকের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে। এইবার ধরুন শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন প্রতিদিন দিনে 3 থেকে 4 বার 5 থেকে 7 মিনিট সভাসন করতে হবে, কিন্তু আমরা সেটা করছি না। অথচ আমি ভক্ত, আমি হয়তো উৎসবে যাই, অধিবেশনে যাই, একটা আবেগ নিয়ে থাকি, সবই করি, কিন্তু আমি সভাসনটা করছি। তাহলে কিন্তু আমার হার্টের যে কাজটা করা ছিল ঠাকুর নিজে করে দেখিয়েছেন, সেটা কিন্তু হচ্ছে না। এবার অভ্যাসটা কি করে তৈরি হবে? আমি একটা উৎসবে গেছি কাঁচরাপাড়ায়, তো সেখানে আমি দুপুরবেলা আগে যে রাতে ছিলাম, প্রদর্শনী ছিল, তো সেই যে বাড়িতে উঠেছিলাম সেখানে স্নান করে দুপুরবেলা আমি ওদের খাটের নিচটায় শুয়ে সভাসন করছি। বাড়ির বাচ্চা মেয়েটা, ছোট্ট বাচ্চা মেয়েটা ওর মাকে টানতে টানতে নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য, এনে বলছে, দেখো মা, আঙ্কেল ওই ঠাকুরের যেমন করে ঠাকুর শুয়ে আছেন প্রদর্শনীতে ঠাকুরের ছবিটা দেখেছে, আঙ্কেল ওই রকমই করছে, পুরোটা দেখে ওই ঠাকুরের ছবি দেখেছে আর আমার সাথে মেলাচ্ছে। তাহলে বাবা মা যদি ছেলে মেয়েকে সাথে নিয়ে, সে হয়তো 5 থেকে 7 মিনিট করবে না, হয়তো একটুখানি থেকে উঠে দৌড়ে চলে যাবে, কিন্তু প্রতিদিন যদি পাশে রেখে এটা যদি করায়, তাহলে কিন্তু অভ্যাসের যে ঝর্ণাটা, অভ্যাসেরই ঝর্ণা হতে তার মধ্যে যে সংস্কারটা, এটা কিন্তু তৈরি হবে। এবার আমরা যদি না করি, তাহলে কিন্তু শুধুমাত্র তাকে বলে সংস্কার তার মধ্যে তৈরি হবে না। তাই শ্রী ঠাকুর বলেছেন যে উপদেশের চাইতে উদাহরণ হওয়া ঢের ভালো। চোখে ওরা যেটা দেখে সেটাই ওরা শিখছে। ঠাকুর বললেন যে লেখাপড়ায় দর হলেই শিক্ষা তাদের হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এই যে বাণীটা, এখন লেখাপড়ায় দর বাড়ছে, কিন্তু অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, এই জায়গাটা, এই বিষয়ের শিক্ষা আমরা কোত্থেকে পাবো? কারণ এই যে বলছিলাম যে যুগোপযোগী পরিবর্তন ঠিক আছে, কিন্তু এই প্রতিনিয়ত এই যন্ত্রটাকে ঘষতে ঘষতে আমাদের জীবন চলছে। আমরা ক্রমশ যন্ত্রের সঙ্গে সময় কাটাচ্ছি। বাবা মাও যন্ত্র নিয়ে পড়ে আছে, বাবা অফিস থেকে এসে তার একটা যন্ত্র নিয়ে পড়ে আছে, মাও রান্না বান্না করে যন্ত্র নিয়ে পড়ে আছে, ছেলে মেয়েও যন্ত্র নিয়ে পড়ে আছে। তাহলে কি হচ্ছে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে? আমি যদি সারাক্ষণ এই যন্ত্রের সঙ্গে জীবন কাটাই, তাহলে আমাদের চিন্তা ভাবনা, মস্তিষ্ক সমস্ত জড়বতই হবে, তার মধ্যে কিন্তু সচলতা থাকবে না। আর যদি জীবনের সঙ্গে কাটাই, তাহলে কিন্তু সেই অনুভবটা আমাদের থাকবে। তাহলে এই যন্ত্রটাকে কি বাতিল করবো না? একদমই না, কিন্তু এটার সাথে কতক্ষণ সময় কাটাবো সেটাও কিন্তু আমাদের সুনির্দিষ্ট করতে হবে। না হলে কিন্তু বলা হচ্ছে যে আমরা ভীষণ অসামাজিক হয়ে পড়ছি। ধরুন বাড়িতে কেউ এলো, দেখা যাচ্ছে ছেলেটা সামনে বা মেয়েটা একটা চেয়ারের উপর বসে ফোনের দিকে তাকিয়েছে, বাড়িতে হয়তো প্রবীণ বা কেউ একটা এলেন, সে তাকিয়ে বলছে, হ্যাঁ কাকু কেমন আছো, বা কাকিমা কেমন আছো, ভালো আছো তো? এই অবস্থাটা নেই, সেই যন্ত্রের দিকে তাকিয়েই বসে আছে। এই যে অবস্থাটা, আমরা অসামাজিক হয়ে পড়ছি। তাই এই বাণীটা আমি বলে শুরু করছিলাম যে যেমন কোনো দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না। পরম পিতার মহা অবদানের জন্য সবাই কৃষিত হয়ে উঠবে। মানে ধরুন মরুভূমি, এই ভারতবর্ষের উদাহরণ দিয়ে বলি যে ভারতবর্ষটা হঠাৎ মরুভূমিতে পরিণত হয়েছে, ধরে নিন। এবার মরুভূমিতে পরিণত হলে এবার বাকি মানুষের কাছে জল নেই। জল শুধুমাত্র যুগপুরুষোত্তম আমাদেরই দিয়েছেন সঞ্চয় করে রাখার জন্য, জল দিয়েছেন। মরুভূমিতে জলের দরকার, তৃষ্ণার্ত চারিদিকে সারা ভারতবর্ষের সবাই, কিন্তু জল আমরা জানি কোথায় আছে। কিন্তু আমরা যদি আমাদের অপ্রস্তুতির জন্য সেই অমৃত বা সেটা যদি সংগ্রহ সঠিকভাবে না করে রাখি, মানুষ কিন্তু আমাদের কাছেই আসবে একসময়। আমরা এখন হয়তো ভাবছি কিছুই হয়নি, ঠাকুরকে ধরে কি হয়েছে, এই তো অবস্থা চারিদিকে চলছে, সৎসঙ্গীরা ভাগাভাগি হয়ে গেছে, নানান কিছু। কিন্তু তার মধ্যেও আমরা যতটা ভালো আছি না, পৃথিবীর আর কোনো মানুষ কিন্তু এতটা ভালো নেই। এটাও খুব সত্যি কথা। আমাদের পরিবার থেকে শুরু করে একদম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যা শিখছে, সেটা কিন্তু বাইরে তথাকথিত শিক্ষিত সমাজের জীবনে নেই। তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্রস্তুতিটা যেন এতটাই থাকে যে আমাদের যে জীবনীয় সম্পদ তিনি যা দিয়েছেন, সেগুলোকে যেন আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। এটা আমাদের সব থেকে বড় দায়িত্ব।
যে আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। ওই মানুষগুলো আসবেই, এটা একদম তার কথা, কখনো কিন্তু এটা নড়চড় হবে না। ঠাকুর যখন খুব ছোট, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠাকুরের মা মাতা বড়মোহিনী দেবী আছেন রান্নাঘরে, ঠাকুর ছটফট ছটফট করছেন ঘরের মধ্যে, বৃষ্টি হচ্ছে বাইরে, ঠাকুর বাইরে বারান্দায় যাচ্ছেন, ফিরে আসছেন, এর মধ্যে আস্তে আস্তে বৃষ্টি কমছে, বৃষ্টি কমলো, শ্রী ঠাকুর মাকে বলেন, মা আমি একটু আসছি বলে এক কাছে বারান্দা থেকে উঠোন ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, বৃষ্টি হয়ে গেছে, একটা জায়গায় যাচ্ছেন, গিয়ে ওখানে ড্রেন দিয়ে জল যাচ্ছে, তিনি তো সমস্ত দেখতে পান, তিনি গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে এই যে বুদ্ধদেব যেভাবে দেখছিল পিঁপড়েটা পড়ে গেছে, ঠাকুর গিয়ে তাকালেন, তাকিয়ে অত্যন্ত সন্তর করে জলে নেমে পড়লেন। বৃষ্টির মধ্যে দেখবেন পিঁপড়েগুলো এক জায়গায় দলা পাকিয়ে যায়, একটা পাতার মধ্যে কতগুলো পিঁপড়ে দলা পাকিয়ে গাছের শেকড়ের একটা কোণার মধ্যে আটকে আছে, কেন তাদের পরিত্রাতাকে ডাকছে যে প্রভু আমাদের বাঁচাও। ঠাকুর নেমে পড়েছেন, আস্তে করে পাতাটা ধরে পিঁপড়েগুলোকে তুলে নিয়ে আস্তে আস্তে ডাঙায় যখন খাচ্ছে, তখন তার চিন্তা কাটছে, তিনি আস্তে আস্তে তার মুখে সেই অসাধারণ সেই যে হাসি সেটা ফিরে আসছে। এই যে এটা কেন দেখালাম, যে পিঁপড়েদের সঙ্গে সময় কাটাচ্ছে, আর দেবদত্ত বলছে বনের মানুষ তো বনেই থাকে, সত্যানুসরণে যায়, সত্যানুসরণে তিনি বৈশিষ্ট্যবাদী আত্মনির্ভর জীবনে যেটা করেছেন সেটাই লেখা আছে। বলছেন কি মনে পড়ছে? পিঁপড়ে নিয়ে কোনো বাণী বলতে পারেন? মনে পড়ছে? পিঁপড়ে সত্যানুসরণে একটা বাণীতে পিঁপড়ে শব্দটা আছে, মনে করুন, কেউ বলতে পারলে বলুন। হ্যাঁ বলো। যদি একটি পিপিলিকারও স্বভাব অবলম্বন করো, বলো। পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। হ্যাঁ, বলছেন যতদিন তোমার মনেও প্রাণে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। যতদিন তোমার মনেও প্রাণে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। আর তা যদি না করতে পারো, কি বলছেন? তোমার চাইতে হীন আর কে? কি সাংঘাতিক! আমি দীক্ষা নিয়েছি শ্রী ঠাকুরের, আমার বাড়িতে গিয়ে দেখালাম কুকুর পুষি, বা যারা দীক্ষিত নন অদীক্ষিত কুকুর পুষি, কুকুরকে খুব মানে দেখবেন কুকুর প্রেমী মানুষ, পশু প্রেমী, সে কুকুরের হয়তো ব্যথা লেগেছে বা কুকুরকে হয়তো লাঠি দিয়ে মেরেছে, সেই মানুষটা এই নিয়ে আন্দোলন করে তোলপাড় করে ফেলছে। আবার সেই মানুষটাই তার স্বামী সকালবেলা ব্যাগ হাতে গিয়ে আবার মুরগি যেখানে কাটছে, পাঁঠা যেখানে কাটছে, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে। সেই প্রাণীর ব্যথা লাগে না? লাগে না? এই বন্ধ নিয়ে আমরা আছি। কুকুরকে কুকুর প্রেমী বা অন্য প্রাণীকে মানলে দেখা লাগছে, সেই নিয়ে বিশ্ব দুনিয়া তোলপাড় করছি। আবার সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে সেই প্রাণী কেটে এনে খাচ্ছি। তাহলে অবস্থাটা কোথায়, বোধের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে আমাদের মানুষগুলোর? তুমি যদি প্রকৃতই তাকে শিক্ষাটা দিতে চাও, এমনকি নিজের সন্তানকেও, ঠাকুর বলছেন যে নিজের সন্তানকেও যদি তার ভুল ধরিয়ে দিতে হয়, সেটা কখনোই 10 জনের সামনে নয়, একান্তে একেবারে তাকে আলাদা করে নিয়ে তবেই তাকে কিন্তু তার ভুল ধরিয়ে দিতে হবে। কারণ ঠাকুর বলছেন যে আমাদের যে আত্মসম্মান, সেই বোধটা একটা ছোট বাচ্চার মধ্যেও থাকে। সেই ঠাকুর বলছেন তাই প্রফুল্লতাকে যে কারোর অহংকারকে ভেঙে টুকরো নষ্ট করতে দিও না। নিজের মধ্যে যে অহংকার, ওটাকে ভেঙে দিতে বারণ করছেন। ওটাকে ভেঙে দিলে মানুষ কিন্তু আর তার কথা শুনবে না, তার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে। বলছেন শ্রী ঠাকুর বলছেন কষ্টের মধ্যেও সুখ আছে। বাণীটা এবং যেটুকু দেখালাম মিলিয়ে দিই দুটো একসাথে। কষ্টের মধ্যেও সুখ আছে। অপরের মুখে যদি এতটুকু হাসি ফোটাতে পারেন, তাতে যে কি আরাম তাকে দেখেননি? আপনি নিজে একখানা ছেঁড়া কাপড় পরে থেকেও, যদি প্রিয়জনকে একখানা ভালো কাপড় পরান, আর সেই কাপড় পরে যদি সে সুখী হয়, তাহলে আপনার কি ছেঁড়া কাপড় পরার দুঃখ মনে থাকে? এই যে ঠাকুরের সেবা বিধায়নের বাণী, এই যে ঠাকুর আমাদের যে সাধনা, আমাদের সংসারীদের যে সাধনা, নিজেকে যে এইভাবে গড়ে তোলা, প্রতিনিয়ত যে এই ভাবের মধ্যে গড়ে তোলা, এবং আমাদের মধ্যে সেই ক্ষমতা দিয়ে তিনি পাঠিয়েছেন বলেই তিনি পৃথিবীতে তাই যুগে যুগে আসেন। আমরা যদি আমাদের পরিবর্তন ঘটাতে না পারতাম, তাহলে কিন্তু তার জন্ম নিয়ে এত কথা বলার কোনো দরকার হতো না। তাই এই যে সাধনা আমাদের, এটা কিন্তু শ্রী ঠাকুর বারবার করে আমাদের শিখিয়ে বা বলে লিখে গেছেন। শ্রী ঠাকুর বলছেন যে বিদ্যে তো আছে জানা, দক্ষতা যা মজুদ, ইষ্টার্থতা লাগিয়ে জানা, বাড়বে গুণে অযুত। আর লাস্ট একটা ঘটনা বলে শেষ করবো আপনাদের কাছে, কারণ কালকে হয়তো সুযোগ হবে না। এই যে বলছিলাম না, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্ম সংস্কার। একজন প্রফেসর মা, মন দিয়ে শুনবেন, একটু শুনে তারপরে যান। একজন মা, তিনি প্রফেসর, আমাদের ওখানে এটিসি কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের
প্রফেসর, তিনি প্রচন্ড চিন্তিত উদ্বিগ্ন হয়ে আমার ফোন নাম্বারটা পেয়েছেন, আমাকে ফোন করেছেন যে আমার ক্লাস 2 এ পড়া ছেলেটা, তাকে আপনাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তার সমস্যাটা কি? কারণ ওই ক্লাস 2 এ পড়া ছেলেটা প্রফেসর মা এবং তার বাবা ভালো চাকরি করে, তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে, কিছুতেই ভালো রাখতে পারছে না একটা ছোট্ট বাচ্চার কাছে। কেন? তার কারণ বাচ্চাটা তাকে, সে হয়তো খেলছে, তাকে পড়ার টাইম হয়েছে, পড়তে ডাকছে, বা সে খাবার টাইম হয়েছে, খেতে ডাকছে, সেই আপন মনে তার কাজটা করছে। যখন বারবার করে বলা হচ্ছে, সে এবার তুই তুকারি করছে বাবা মাকে, যাতে এখন আমি যাবো না, তার সঙ্গে কিছু বাজে শব্দ, স্ল্যাং শব্দ ব্যবহার করছে, গালাগাল করছে। এটা বাবা মায়ের কাছে ভালো লাগার বিষয় মোটেই নয়। তো আমাকে ফোন করে বলছে আপনাকে এটা থেকে যেভাবে ব্যবস্থা করতে হবে। আমি কি করে, আমি তো কেউ কিছু করার নই, একটা মানুষ, সে জন্মেছে, সেই আচরণ করছে, ঠিক আছে নিয়ে আসুন। আশা হলো বাচ্চাটা অত্যন্ত ফুটফুটে সুন্দর, খুব সুন্দর, সে মিষ্টি কথা বলে। আমি ওর বাবা মায়ের সাথে কথা বললাম, বাচ্চাটার সাথে কথা বললাম, অত্যন্ত সুন্দর ব্যবহার। আমি ওখানে কিন্তু ওর ওই আচরণের কিছুই দেখি। বাবা মায়ের মধ্যে সম্পর্ক কেমন, কথা বলে দেখলাম ভীষণ ভালো সম্পর্ক, সমস্যা কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। এইবার যখন ওরা ফিরে যাবে, তখন মা আমার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলছে, বাচ্চাটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাবা বাইকের সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা দুবার ডেকেছে মাকে, মা এসো বাড়ি যাও। তো দুবার তিনবার ডাকার পরে এইবার বাচ্চাটা বলছে কিরে, মাকে বলছে কিরে এত কথা ডাকছে এলি না, তারপরে একটা শব্দ যোগ করেছে। যাই হোক, এইবার আমি কিন্তু ওর অসুখটা বুঝতে পারলাম যে সিমটমটা কি, সমস্যাটা কি, এটা ভালো লাগবে না, ভালো থাকা যাবে না। তো বাড়ি চলে গেলেন, আমি ঠাকুরকে প্রার্থনা করছি, নাম করছি, সমস্যার সূত্র খুঁজছি। এবার আমি ফোন করে রাত্রেবেলা জিজ্ঞাসা করলাম, আচ্ছা ও যখন ওর মামা বাড়িতে যায়, গিয়ে থাকে, তখন কি আচরণ করে? না, মামা বাড়িতে কিন্তু এই আচরণ বাচ্চাটা করছেন, তাহলে সমস্যাটা এখানেই আছে। এইবার আমি খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে আর কাছে ঠাকুমা আছে। আমি বললাম শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এই মায়ের ভালো, বাবার সঙ্গে? তখন বলছে হ্যাঁ ওইখানে একটু সমস্যা আছে। এই যে শ্রী ঠাকুর বলছেন না যে পালন না করে নীতিবাক্য শুনিয়ে ছেলে গাছতে থেমে, ওতে কিন্তু ছেলে পুলে ইত্রামিতে চলেই নেবে। কি হচ্ছে সমস্যাটা? ছেলেটির বাবা, বাচ্চাটার বাবা ওর মাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে হয়তো বাইকে করে কোথাও যাচ্ছে। এবার বাচ্চাটা ঠাকুমা ওর বাবাকে বলছে, আরে খোকা ওদের বাইকে করে নিয়ে আসলে, বা শীতকালে একটা অটো বা অন্য কিছুতে নিয়ে যা, বাইকে তো অ্যাক্সিডেন্ট হয়, অন্য কিছুতে বা এরকম নানান কিছু, মা তো বলতেই পারে। তো বাচ্চাটার বাবা তার মাকে ধাঁচিয়ে উঠে ধমক দিয়ে বলে, তোমার এখন অত কিছু বুঝতে হবে, আমি বুঝে নেবো যা করে, তোমাকে এই নিয়ে মাথা কামাতে হবে। বাচ্চাটার বাবা বাচ্চাটার ঠাকুমাকে, মানে বাচ্চাটার বাবা তার মাকে ওইভাবে আচরণ করে, বাচ্চাটা প্রতিনিয়ত সেটা দেখে। এবার বাচ্চাটার কি হয়, বাচ্চাদের কি হয়, যে বলছিলাম যে বাচ্চাটা দেখছে যে আমার বাবা, সে ঠাকুমার সাথে ওইরকম আচরণ করে, ভালো না খারাপ কিন্তু বোঝে না, সে বোধিত হয় না, কিন্তু ও ভাবছে এটাই মনে হয় প্রকৃত আচরণ। এবং সেই আচরণের থেকে ওর মধ্যে ওই ব্যাপারটা, তার মধ্যে কিন্তু ব্যাপারটা ঢুকছে, ঢুকতে ঢুকতে সে কিন্তু এই আচরণটা অটোমেটিক্যালি তার মধ্যে ওটা অভ্যাস হচ্ছে। অভ্যাস যদি ঝগড়া হতে জন্মের সংস্কার, তার জিনের মধ্যে ওইটা ঢুকে যাচ্ছে। সে কিন্তু গালাগালও বোঝে না, খারাপ আচরণও বোঝে না। বাবা তার কাছে নায়ক, বাবা তার কাছে হিরো, মা আমাদের কাছে জীবনের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের জীবনের প্রথম অবস্থায়, সেখান থেকে সে সেটা শিখছে। তো আমি যখন মাকে বললাম বাচ্চাটা যে আমাকে কি আর কিছু করতে হবে, ওষুধ দিতে হবে, ওষুধ দেওয়ার কিছু নেই, কাউন্সিলিং করি। সমস্যাটা বুঝতে পেরেছেন কি করতে হবে? না বাবার যে সাধনা, বাবাকে সাধনা করতে হবে, বাবাকে আচরণ বদলাতে হবে, তাই তো নাকি আর কিছু আছে? বাবাকে তার মায়ের সঙ্গে যে উপযুক্ত আচরণটা, শ্রদ্ধা, ঠাকুর বলছেন শ্রদ্ধা তপে যোগ্য যারা দাবির পূরণ পাবেই তারা। বাবা মা চাইছে আমার ছেলেটাকে অসাধারণ একটা বিরাট জায়গায় নিয়ে যাবো, এটা তো চাহিদা আমাদের। শ্রদ্ধা তবে যোগ্য যারা দাবি করছি যে আমার ছেলে মেয়ে এই দাবি আমার, সে এটা হবে, কিন্তু সূক্ষ্মভাবে আমার আচরণ তাকে কিন্তু আমার দাবি পর্যন্ত পৌঁছবে না। এটা ঠাকুরকে না ধরলে এই যে মনস্তত্ত্ব, এটা ফ্রয়েডে বলতে পারেননি, মানে ফ্রয়েডের মতো মনস্তাত্ত্বিকও কিন্তু এত সহজ করে বিষয়টাকে আমাদের সামনে আনতে পারেননি। তাহলে কি হলো? শ্রদ্ধা তাকে যোগ্য যারা দাবি পূরণ পাবেই তারা। সে ছেলেটাকে যেমন করতে চাইছে সেই আচরণটা তাকে করতে হবে, তার মায়ের সঙ্গে কেন, প্রত্যেকের সঙ্গে, এমনকি রাস্তায় বেরিয়ে প্রত্যেকের সঙ্গে সু আচরণ, ভালো আচরণ করতে হবে। কষা কর্মী গুড়ের মতো লেপতে হবে গায়ে। তারপরে খাঁটি কথা দুষ্ট হলেও উল্টো পারে ভাই, এই হচ্ছে আমাদের সাধনা। প্রত্যেকে ভালো থাকবেন, পরম পিতার রাতুল চরণে প্রত্যেকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
मत फिरे नित चारो खाली ज्ञानी जोगी फिर रहे सब मन। জঙ্গল প্রোটেকশন হ্যাঁ 15 করে দিন। ভিডিও করছি। ভিডিও করছো কেন ভিডিও করছো?